আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, যতদিন বাঁচবেন মনে প্রাণে বিশ্বাস করে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য এই 4টি জিকির সব সময় করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় এই 4টি জিকির করতেন। এমনকি এই 4টি জিকির হলো শ্রেষ্ঠ 4টি জিকির। প্রিয় দর্শক, এই 4টি জিকির যদি না জেনে থাকেন তাহলে এই আলোচনাটি আপনার জন্য মনোযোগ সহকারে শুনতে থাকুন। ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান যে নারী পুরুষ এই 4টি জিকির বেশি বেশি করবে ইনশাআল্লাহ। যে ব্যক্তি এই 4টি জিকির বেশি বেশি করবে তার জীবনের সকল গুনাহ আস্তে আস্তে মাফ হতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। যে ব্যক্তি এই 4টি জিকির বেশি বেশি করবে তার দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। যে ব্যক্তি এই 4টি জিকির বেশি বেশি করবে তার মনের সকল নেক হাজত মহান আল্লাহ তাআলা পূর্ণ করে দিবেন ইনশাআল্লাহ। যে ব্যক্তি এই 4টি জিকির বেশি বেশি করবে তার অভাব অনটন দূর হবে ইনশাআল্লাহ। রিজিকের পথ প্রশস্ত হবে, সংসারে চতুর্দিক থেকে নিয়ামত আসতেই থাকবে ইনশাআল্লাহ। যে ব্যক্তি এই 4টি জিকির বেশি বেশি করবে তার আমলনামা নেকিতে ভরপুর করে দিবেন মহান আল্লাহ তাআলা ইনশাআল্লাহ। তার চেয়ে সুসংবাদ আর কি হতে পারে প্রিয় দর্শক, যে ব্যক্তির আমলনামা নেকিতে ভরপুর হবে। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, সর্বোপরি কথা হলো জীবনের সকল সমস্যার সমাধান আল্লাহ তাআলা করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখার ও শোনার জন্য অনুরোধ রইল। তো যেই 4টি জিকির সম্পর্কে বলেছেন নবীজির প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির প্রিয় সাহাবী বলেন সর্বপ্রথম নম্বর জিকিরটি হলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি কি জানেন যে সুবহানাল্লাহ জিকিরের কত দাম, কত গুরুত্ব, কত দামি এই জিকির? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোনো বান্দা বান্দি যদি একবার সুবহানাল্লাহ এর আওয়াজ দেয়, আমি আল্লাহ আসমান ও জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা রয়েছে সকল ফাঁকা জায়গাগুলোকে নেক দ্বারা পরিপূর্ণ করে দেই। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি যদি চেয়ে থাকেন যে আপনার আমলনামায় এত পরিমাণে নেক দ্বারা পরিপূর্ণ হোক, তাহলে ইনশাআল্লাহ আজকের পর থেকে আপনি অবশ্যই সুবহানাল্লাহ এই জিকিরটি বেশি বেশি পাঠ করবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ এই জিকিরের দ্বিতীয় ফজিলত হলো, কেউ যদি একবার সুবহানাল্লাহ পাঠ করে রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটি গাছ রোপণ করেন, আর ওই গাছের ছায়া এত লম্বা হয় যে একটি দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায় তাহলেও ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এত লম্বা হবে সেই গাছ। প্রিয় দর্শক, মহান মালিকের দরবারের সবচেয়ে প্রিয় দামি বাক্যটি হচ্ছে সুবহানাল্লাহ, যার অর্থ হচ্ছে আল্লাহ তাআলা অতি পবিত্র। আল্লাহ তাআলা কেন এই পৃথিবীতে তার বান্দাবান্দিকে পাঠিয়েছেন তার একমাত্র কারণ হলো তার ইবাদতের জন্য। তাই আল্লাহ তাআলা ইবাদতকারীকে অনেক পছন্দ করেন। তাই আসুন আজকের পর থেকে আমরা সুবহানাল্লাহ এই জিকিরটি বেশি বেশি পাঠ করব ইনশাআল্লাহ। নবীজির প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন দ্বিতীয় নম্বর জিকিরটি হলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ তাআলার নিয়ামতের প্রশংসা করা, আল্লাহ তাআলার গুণগান বর্ণনা করা। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। মহান মালিক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলেন, হে নবী, আপনি আপনার সকল উম্মতদেরকে জানিয়ে দিন, বলে দিন, যেই উম্মত অর্থাৎ যেই বান্দা আমি আল্লাহর নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, আমি তার নিয়ামতকে ছিনিয়ে নিয়ে যাই। এজন্য নিয়ামতের কদর করতে হবে, নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করতে হবে। প্রিয় দর্শক, এরপর আল্লাহ তাআলা বলেন, আর যে আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করলো, আমি তার নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দেখুন, এই পৃথিবীতে শুধু মানুষ ব্যতীত যত প্রাণীকুল মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন সকল কিছুই আমাদের উপকারের জন্য, আমাদের কল্যাণের জন্য, ভালোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এজন্য আমরা একটিবার হলেও বলতে পারি আলহামদুলিল্লাহ। আমরা যদি আল্লাহ তাআলার প্রশংসা বেশি বেশি পরিমাণে করি, আলহামদুলিল্লাহ জিকিরটি বেশি বেশি করি, ইনশাআল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে উত্তম জাযা খায়ের কল্যাণ দান করবেন। আল্লাহু আকবার। নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেন তৃতীয় নম্বর জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। কোনো ব্যক্তি যদি দুনিয়াতে বসে একবার লা ইলাহা ইল্লাল্লাহ এর আওয়াজ দেয়, ওই আওয়াজটুকু সাথে সাথে আল্লাহ তাআলার আরশে আজিমের সাথে গিয়ে ধাক্কা লাগে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের নিকট একটি নূরের খুঁটি রয়েছে, সেই খুঁটিটুকু কাঁপতে থাকে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও খুঁটি, তুমি কেন কাঁপো? ওই খুঁটিটুকু তখন বলতে থাকে, হে রব্বুল আলামিন,
দুনিয়াতে আপনার একজন বান্দা অথবা বান্দি লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ দিয়েছে, তাই আমি কাঁপছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি কাঁপা বন্ধ করে দাও। তখন সেই খুঁটি বলল, হে আল্লাহ, আমি কাঁপা থামাতে পারবো না যতক্ষণ পর্যন্ত আপনি তাকে মাফ করবেন, ততক্ষণ পর্যন্ত আমি শুধু কাঁপতেই থাকবো। তখন রব্বুল আলামিন ওই বান্দা অথবা বান্দিকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের গুরুত্বপূর্ণ কয়েকটি ফজিলতের হাদিস আপনাদের সামনে তুলে ধরছি, মনোযোগ দিয়ে শুনুন। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। তারপরে হযরত মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি খালেস অন্তরে একনিষ্ঠতার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সে জান্নাতে প্রবেশ করবে। মুসনাদ আহমদ শরীফের হাদিস। তারপরে হযরত ইতবান বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, কিয়ামতের দিন সে এমনভাবে উপস্থিত হবে যে তার উপর জাহান্নাম হারাম হয়ে গিয়েছে, সে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। বুখারী, মুসলিম, মুসনাদ আহমদ শরীফের হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সৃষ্টির মধ্য থেকে আপনার উম্মতের মধ্যকার এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান যে ব্যক্তি একদিন হলেও ইখলাসের সঙ্গে এ সাক্ষ্য দিয়েছে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং সে এর উপর মৃত্যুবরণ করেছে। এই হাদিসটি রয়েছে মুসনাদ আহমদ শরীফে। অর্থাৎ যে ব্যক্তি সব সময় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে, আল্লাহ তাআলা তাকে ঈমানের সঙ্গে মৃত্যু নসিব করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, আমরা বেশি বেশি পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করব ইনশাআল্লাহ। নবীজির প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সর্বশেষ নম্বর জিকির হলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার শব্দের অর্থ হলো আল্লাহ মহান, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহই সবচেয়ে বড়, তার চেয়ে বড় তো আর কারও নেই। প্রিয় দর্শক, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে সবচেয়ে বড় মানে, বড় হিসেবে আখ্যায়িত করে, রব্বুল আলামিন তাকে দুনিয়ার বাদশাহী দান করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা এই জিকিরগুলো করব মানুষকে দেখানোর জন্য নয়, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য। তাহলে এই জিকিরগুলো আমাদের কাজে লাগবে আখিরাতে এবং দুনিয়াতেও। এই 4টি জিকিরের যে কি ফজিলত তা বলে শেষ করা যাবে না। এই জিকিরগুলো কিয়ামতের দিন নেকির পাল্লাকে অনেক ভারী করে দিবে ইনশাআল্লাহ। তাই প্রিয় দর্শক, আমরা সকলেই উঠতে বসতে চলতে রাস্তাঘাটে চলতে সব সময় ইনশাআল্লাহ এই 4টি জিকির পাঠ করব। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল বাজিয়ে দিবেন। ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন, সুবহানাল্লাহ লিখবেন, আলহামদুলিল্লাহ লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে এই আমলটি করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শ্রেষ্ঠ 4টি জিকির প্রতিনিয়ত জবানে জারি রাখার তৌফিক দান করুন। আমিন।